নমস্কার, লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়ছো এবং বিএ ফিফথ সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়ছো তাদের জন্য আজকে আমি সিসি পেপার 12 সাইসের নিয়ে উপস্থিত হয়েছি। যারা হিস্ট্রি অনার্সে পড়ছো প্রতি বছরের ন্যায় তোমরা জানো যে তোমাদের আমার চ্যানেলে তোমাদের সাইসেন আপলোড করা হয়। তো সেই মোতাবেক সিসি পেপার 11-এর সাইসেন অলরেডি আপলোড করা হয়েছে। যারা দেখেছো তাদের জন্য স্পেশাল ধন্যবাদ, আর যারা দেখোনি এখনো তারা অবশ্যই দেখে নিন। আর একটা প্রসঙ্গত একটা কথা বলে রাখি, তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এবং বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে এবং অনলাইনে, বাঁকুড়া বিশ্ববিদ্যালয় অনলাইনে শুধুমাত্র, আর বর্ধমান বিশ্ববিদ্যালয় অনলাইন এবং অফলাইনে পড়ানো হয়। যদি কেউ অনলাইনে পড়তে চাও তাহলে আমার সঙ্গে নেক্সট সেমিস্টারে যোগাযোগ করতে পারো। এই সেমিস্টারে কেউ যদি শর্ট কোশ্চেনে সাজেশন নিতে চাও উত্তর সহ, তাহলে আমার সঙ্গে স্পেশালি যোগাযোগ করতে পারো। এবং 100% তোমাদের বলে রাখি, শর্ট কোশ্চেন সাজেশন যদি নাও তোমরা 50 থেকে 60টার মতো শর্ট কোশ্চেন থাকবে, এবং সেখানে তোমরা যদি ঠিকঠাকভাবে পড়ে যাও তাহলে তোমরা 10টা কোশ্চেন তোমরা কমন পাবে। আর তোমরা যদি বড় কোশ্চেনে স্পেশাল সাজেশন নিতে চাও তা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো এবং ওভারঅল যদি নোটগুলো নিতে চাও, মানে বড় কোশ্চেনের নোট প্লাস শর্ট কোশ্চেনের নোট, তাহলেও আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। আমার ফোন নম্বর দেখবে চ্যানেলে দেয়া আছে, তোমরা আমাকে ডাইরেক্ট ফোন করে আমার সঙ্গে কথা বলতে পারো। ঠিক আছে? তো এবারে দেখো, আজকে যেটা আলোচনা হবে যে ফিফথ সেমিস্টারে যেটা হচ্ছে হিস্ট্রি অনার্সে যে আমাদের 12 পেপারটা পড়ানো হয়, সেটা হচ্ছে স্টাডিং হিস্ট্রি রাইটিং ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন। তো এই পেপারে তোমরা জানো যে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক তোমাদেরকে সাজেশন দিই, ইউনিট 1 থেকে ইউনিট 6 পর্যন্ত। তো সেই মোতাবেক তোমাদের ইউনিট 1 থেকে প্রত্যেকটা সাজেশন তোমাদের আমি করেছি। এবং এখানে সাজেশনের মূল বৈশিষ্ট্য হচ্ছে যেগুলো স্টার মার্কসের প্রশ্ন সেগুলো সাজেশনের প্রশ্ন, আর যেগুলো স্টার মার্কস নেই সেগুলো হচ্ছে এক্সট্রা প্রশ্ন হিসেবে দেখানো হয়েছে। এক্সট্রা প্রশ্নগুলো মোটামুটি করে যাবে, যেহেতু এখনকার স্টুডেন্টদের মধ্যে বই পড়ার প্রবণতা কম, ওই জন্য এক্সট্রা প্রশ্নগুলো দেওয়া হয়। যদি কোনো সময় দেখা যায় যে কোশ্চেনটা একটু অসুবিধা বা কোনো আলাদা রকম এলো দু একটা প্রশ্ন, তখন এখান থেকে তোমরা কমন পেয়ে যেতে পারো। তো এই জন্য তোমাদের এক্সট্রা প্রশ্নগুলোকে দেওয়া হয়। এক্সট্রা প্রশ্নগুলো মোটামুটি দেখে যাবে, আর স্টার মার্কসের প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়ে যাবে, প্র্যাকটিস করে যাবে, এবং এর মধ্যে অধিকাংশ প্রশ্নই তোমরা কমন পাবে, এটা জেনে রাখো। ঠিক আছে? তো যাই হোক, কথা বাড়াবো না। আর খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা যেহেতু হচ্ছে, 11 তারিখে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ডেট দিয়েছে, ওই ডেটটা একটু পেছালেও হয়তো পেছাতে পারে, আবার না হলেও ওই ডেটও হতে পারে। তো যাই হোক, তোমরা ভালো করে পড়ো, আর যে সাজেশনটা দিচ্ছি খুব ভালো করে এটাকে মগজস্থ করবে। ঠিক আছে? তো প্রথম যেটা হচ্ছে ইউনিট 1-এ প্রথম প্রশ্ন 1 নম্বর দিয়েছি, স্টার মার্কসের প্রশ্ন, ইতিহাসে স্থানকাল পাত্র তত্ত্বের ওপর একটা সংক্ষিপ্ত টিকা লেখো। এটা 5 মার্কসের জন্য করে যাবে। এক্সট্রা একটা প্রশ্ন দিয়েছে এই চ্যাপ্টারে, কেন আমরা হিস্টোরিওগ্রাফি পড়ব, এটা 5 মার্কসের জন্য করে যাবে, মোটামুটি এটাকে দেখে যাবে। ইউনিট 2 1 নম্বর প্রশ্ন হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে কি বুঝো, তুমি কি বুঝো? প্রাচীন ভারতবর্ষের ইতিহাস রচনায় লেখমালা ও মুদ্রার গুরুত্ব পর্যালোচনা করো। এই প্রশ্নটা দিলে 10 মার্কস দেবে। আর যদি এরকম দেয় প্রাচীন ভারত ইতিহাস রচনায় লেখমালার গুরুত্ব পর্যালোচনা করো, মানে লেখমালায় হোক বা মুদ্রায় হোক যে কোনো একটা দিয়ে দিতে পারে, সেটা তোমাদের 5 মার্কসের জন্য দিতে পারে। আমি তোমাদের বোঝানোর জন্য আমি অর হিসেবে একটা দিয়ে দিয়েছি। 2 হচ্ছে ইতিহাসের গৌণ উপাদান মানে হচ্ছে এখানে ইংলিশ টার্মগুলোকে মনে রাখবে, এই পেপারে ইংলিশ টার্মগুলো ফলো করবে। সেকেন্ডারি সোর্সেস সম্পর্কে একটা সংক্ষিপ্ত টিকা লেখো, এটা 5 মার্কসের জন্য, এটা স্টার মার্কস দেবে। 3 ইতিহাস রচনায় একজন ঐতিহাসিক যেসব উপাদান ব্যবহার করেন সেগুলি উল্লেখ করো। 4 নম্বর ইতিহাস রচনায় মৌলিক উপাদান বা প্রাথমিক উপাদান বা প্রাইমারি সোর্স সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, এটাও কিন্তু 5 মার্কসের জন্য এক্সট্রা প্রশ্ন হিসেবে দেখানো আছে। ইউনিট 3 1 নম্বর প্রশ্ন, ইতিহাস দর্শন বলতে কি বুঝো? এই প্রশ্নটা দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য, এটা 5 মার্কসের জন্য আসতে পারে, স্টার মার্কসের প্রশ্ন। 2 ইতিহাস রচনার মধ্যে ব্যক্তি সাপেক্ষতা সাবজেক্টিভিটি কতদূর সম্ভব, 5 মার্কসের জন্য করে যাবে। ইতিহাস ঘটনার ব্যাখ্যায় কার্যকারণ তত্ত্বটি ব্যাখ্যা করো, 5 মার্কসের জন্য এক্সট্রা প্রশ্ন, মোটামুটি এই দুটো প্রশ্ন দেখে যাবে। ইউনিট 4
1 নম্বর, ভারতে কেমব্রিজ ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা 5 মার্কসের জন্য এক্সট্রা স্টার মার্কসের প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা বছরের জন্য। 2, যুক্তিবাদ ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা ভীষণ ইম্পর্টেন্ট এবছরের জন্য, স্টার মার্কস দেবে এবং এটা 10এও আসতে পারে বা 5এও আসতে পারে। 3, ভারতীয় জাতীয়তাবাদ সম্পর্কে ভারতীয় মার্ক্সবাদী ঐতিহাসিকদের মতামত বিশ্লেষণ করো। এটাও 5 মার্কসের জন্য আসতে পারে, যেটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। এটা 4 দাগের প্রশ্ন, যেটা হচ্ছে পাশ্চাত্যের মার্ক্সবাদী ঐতিহাসিকদের মতামত মূল্যায়ন করো। এটা 10 মার্কসের জন্য 5 নম্বর থাকবে। আচ্ছা, তার আগে একটা প্রশ্ন বাতিল গেল, যেটা হচ্ছে প্রাচীন ভারত ইতিহাস রচনার ধারাগুলির উপর সংক্ষিপ্ত টিকা লেখো। এটা এক্সট্রা প্রশ্ন হিসেবে পড়ে যাবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রত্যক্ষবাদ ইতিহাস চর্চার বা পজিটিভিস্ট হিস্টোগ্রাফি লক্ষণীয় বৈশিষ্ট্যগুলি কি, বা প্রশ্নটা এরকম দেয় যে র্যাঙ্কের বিশেষ উল্লেখ ইতিহাস চর্চায় প্রত্যক্ষবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের 10এও আসতে পারে, 5এও আসতে পারে, এটা কিন্তু ভালো করে পড়ে যাবে। লাস্ট প্রশ্ন এই চ্যাপ্টার, রোমান্টিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। আধুনিক ইতিহাসের যে অবদান আলোচনা করো। এটা কিন্তু 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, এটা খুব ভালো করে পড়ে যাবে। ইউনিট 5-এ দেখো দুটো প্রশ্ন দেওয়া হয়েছে, দুটোই প্রশ্ন হচ্ছে স্টার মার্কসের প্রশ্ন। 1 নম্বর, কিভাবে ইতিহাস সাহিত্যের সঙ্গে সম্পর্কযুক্ত, মানে রিলেশন বিটুইন হিস্ট্রি অ্যান্ড লিটারেচার, এটা করে যাবে। এটা হচ্ছে তোমার 5 মার্কসে আসতে পারে বা 10 মার্কসে আসতে পারে। আর 2 নম্বর হচ্ছে ইতিহাস এবং বিজ্ঞানের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। এটাও কিন্তু 5 মার্কসে আসতে পারে বা 10 মার্কসে আসতে পারে। আর 1 বছর প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে দিয়েছিল, ইতিহাসকে বিজ্ঞানসম্মত বিষয়রূপে বিবেচনা করা যায় কি, মানে এখানে কিন্তু ওই রিলেশনের প্রশ্নটাই উত্তরটা হবে, ঠিক আছে। এটা আমি লিখে দিয়েছি, যদি চলে আসে বাই চান্স তোমাদের এখানটা তোমরা লিখতে পারবে। এটা 5 মার্কসের জন্য আসবে এই প্রশ্নটা। লাস্ট চ্যাপ্টার হচ্ছে ইউনিট 6-এ 1 নম্বর, ইতিহাস গবেষণা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিভিন্ন পর্বগুলি আলোচনা করা, মানে স্টেপস অফ রিসার্চ ইন হিস্ট্রি। এইটা দারুণ ইম্পর্টেন্ট এবছরের জন্য, আসার সম্ভাবনা 90% আছে, খুব ভালো করে পড়বে। এটা স্টার মার্কস প্রশ্ন দেওয়াটা 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। আর 2, ঐতিহাসিক গবেষণা পদ্ধতি কাকে বলে, 5 মার্কসের জন্য স্টার মার্কস দেবে। আর লাস্ট প্রশ্ন হচ্ছে 3, একটি অভিসন্দম রচনার কারিগরি প্রকরণ সম্পর্কে আলোচনা করো, মানে এই অভিসন্দম রচনার কারিগরি প্রকরণ, এটাও কিন্তু ভালো প্রশ্ন। এটা এক্সট্রা প্রশ্ন হিসেবে আমি রেখেছি 10 নম্বরের জন্য। তো তোমাদের আমি 14টা টোটাল সাইসেন দিলাম, 21টা টোটাল প্রশ্ন দিয়েছি, তার মধ্যে 14টা সাইসেনের প্রশ্ন, বাদ বাকিতে এক্সট্রা প্রশ্ন। তা হলেও তোমাদের দুটো প্রশ্ন আমি বলছি, একটা অভিসন্দম রচনার কারিগরি প্রকরণ, এই প্রশ্নটা, আর একটা প্রশ্ন যেটা হচ্ছে সাবজেক্টিভিটি। এই দুটো প্রশ্ন তোমরা একটু ভালো করে জোর দিয়ে করে যাও, মানে একবারই করবো না ছেড়ে দেবো এরকম মনোভাব রেখো না, এই দুটো প্রশ্ন আমি জোর দিয়ে করে দিও, ঠিক আছে। এটা তোমাদের প্রতি আমার অনুরোধ। তো এটা খুব ভালো করে এই সাজেশনটা করবে, দেখবে এর মধ্যে অনেক বেশিরভাগ প্রশ্ন পেয়ে যাবে। আর কেউ যদি শর্ট কোশ্চেনে সাজেশন নিতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে যে যোগাযোগ করবে, অবশ্যই এটা পেড কোর্সের মধ্যে পড়ছে, তো তোমরা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবে, শর্ট কোশ্চেনে অ্যান্সার এবং শর্ট কোশ্চেন পেয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করো। আর নেক্সট ভিডিও DSC 1 এবং DSC 2 খুব তাড়াতাড়ি আসছে, ঠিক আছে, ভালো করে পড়ো।